সুপ্রিয় দর্শক, গতকাল জয়ের বুদ্ধিতে শাকিব খান অপুর বাড়ি ঘুমিয়ে গেল। শাকিবের হাত শক্ত করে ধরে রাখলো ছেলে আব্রাহাম খান জয়। সুপারস্টার শাকিব খানের রকস্টার সিনেমার শুটিং চলছে। শুটিং এর ফাঁকেই আব্রাম বাবা শাকিব খানকে ফোন করে আব্রাম বলে, পাপা তুমি আজ আমার বাসায় আসবে, আমাকে নিয়ে তুমি ঘুরতে যাবে। শাকিব খান বলেন, তুমি রেডি থেকো, তোমাকে নিয়ে আজ আমি লং ড্রাইভে যাব। যে কথা সেই কাজ। শাকিব তার সমস্ত কাজ গুছিয়ে ছেলে আব্রামের সঙ্গে দেখা করতে অপুর বাড়িতে আসলেন। আব্রাম মা অপু বিশ্বাসকে আগেই বলেছিল, পাপা আসবে, তোমাকে রেডি থাকতে বলেছে। তুমি সুন্দর করে একটি লাল শাড়ি পরবে, তোমাকে লাল শাড়িতে পরীর মতো লাগে। আমরা তিনজন গাড়ি নিয়ে ঘুরতে যাব। শাকিব খান তার সন্তানের মন ভালো করতে এক ডাকে চলে আসেন আব্রামের কাছে। জয় এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে। সারাদিন ঘোরাঘুরি করলো আব্রাম, শাকিব খান এবং অপু বিশ্বাস। শাকিব আগেই বলেছিল আব্রামকে, তোমার মাকে বলো আজ যেন রান্না না করে। আমরা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে তারপর বাইরে রেস্টুরেন্টে খেয়ে বাড়ি ফিরবো। অনেকদিন পর শাকিব, অপু এবং আব্রাম বাইরে সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছে। তবে যখন বাড়ি ফেরার পালা, তখন আব্রাম বুঝতে পারে পাপা এখন তাদের বাড়িতে নামিয়ে দিয়ে সে ঠিকই চলে যাবে। এদিকে গাড়ি থেকে নামার সময় আব্রাম এমন একটি অ্যাক্টিং করলো যে সে ঘুমিয়ে গেছে। এদিকে অনেক রাত হয়ে গেছে। আব্রামকে শাকিব ডেকে তোলার চেষ্টা করছে, পাপা ওঠো, নামতে হবে, আমাকে বাড়িতে ফিরতে হবে। কিন্তু দুষ্টু জয় সে কোনো কিছুতেই চোখের পাতা খুলছে না। পাপাকে শক্ত করে জড়িয়ে ধরে গাড়িতেই শাকিব খানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আব্রাম। কিছুতেই আব্রাম চোখ খুলছে না। অপু এবার শাকিবকে বলে, ছেলে তো ঘুমিয়ে গেছে, কি করা যায়? তুমি না হয় আব্রামকে একটু উপরে দিয়ে আসো কষ্ট করে। এর আগেও আব্রাম ঠিক এমন কাজটি করত, বাবার কাছে ঘুমানোর বায়না ধরত। এখন আব্রাম কিন্তু একটু বড় হয়েছে, কিন্তু তার সেই বুদ্ধি কিন্তু এখনো কমেনি। বাবা মাকে এক করতে আব্রাম সবসময় এভাবেই চেষ্টা করে। এদিকে শাকিব সন্তান ঘুমিয়ে আছে চিন্তা করে তাকে কোলে করে আব্রামের রুমে নিয়ে যায়, বিছানায় শুয়ে দেয়। যখন কপালে চুমু খেয়ে শাকিব চলে আসতে থাকে, তখন আব্রাম চোখ খুলে বলে, পাপা কোথায় যাচ্ছ? শাকিব খান বলে, তুমি ঘুমাওনি, তাহলে আমাকে এত কষ্ট দিলে কেন? আমি যে তোমাকে সারাটা রাস্তা কোলে করে নিয়ে আসলাম। আব্রাম বলে, হ্যাঁ আমি তো ঘুমিয়েছি, কিন্তু এখন চোখ খুলে গেছে, এখন আর ঘুম হচ্ছে না। তুমি আমার পাশে থাকলে ঘুমিয়ে যাব আবার, তুমি আমাকে ঘুম পাড়ানি করে দাও। শাকিবের হাত ধরে আব্রাম বলে, পাপা আমার খুব ঘুম পাচ্ছে, আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই। শাকিবের এমন এর আগেও হতো। আব্রামকে ঘুম পাড়াতে পাড়াতে আব্রামের পাশে ঘুমিয়ে থাকতো। তুমি কিন্তু জলদি ঘুমাবে, আমার কিন্তু বাড়িতে ফিরতে হবে। আব্রাম বলে, সে দেখা যাবে, তুমি আগে আমার পাশে থাকো তো, আমার পাশে এসে ঘুমাও, আমি তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাবো। এদিকে অপু আব্রামের রুমে উকি দিয়ে দেখে শাকিব খান সন্তানকে পরম মমতায় বুকে আগলে রেখেছে। দৃশ্যটি দেখে অপুর চোখে জল আসে। এত সুন্দর ছোট্ট পরিবারের দিকে বুবলির কুনজরে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে অপু বিশ্বাসের। সোনার সংসারটা নষ্ট হয়ে গেছে। এই ভালোবাসা, এই আদর, স্নেহ, মমতা, এটা কি আর কখনো এভাবে ফিল করতে পারবে অপু বিশ্বাস? শাকিব যখন সন্তানের সঙ্গে পরম মমতায় ঘুমাচ্ছে, অপু বিশ্বাস তখন শাকিবকে ডাকতে মায়া লাগে, কারণ রাতও অনেক হয়ে যায়। কেননা অপু তখন স্বামীর কথাও ভাবে। সারাদিন শুটিং এ কত না ধকল গেছে, এত সুন্দর করে দুজন ঘুমাচ্ছে, ডাকতে অপুরও মন চাইছিল না। শাকিব এবং আব্রামের মুখটা দেখে অপু বিশ্বাস নীরবে কাঁদছে। এই মায়াবী মুখ দুটি দেখে অপু মনে মনে ভাবছে, তাদের কি করে আমি ঘুম ভাঙাবো। অপুর চিন্তায় শাকিব সারাদিন ক্লান্তির পর কত সুন্দর করেই না ঘুমাচ্ছে। সারাদিন ক্লান্তির পর সত্যি সবারই শরীরটা ছেড়ে দেয়, বিছানায় গা এলিয়ে দিতেই শরীরটাও একটু বিশ্রাম চায়।
সাকিব তাই আব্রামকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেই সন্তানের কাছে ঘুমিয়ে গেছে। এদিকে সাকিব এবং আব্রামকে আব্রামের রুমে রেখেই গায়ে একটি চাদর দিয়ে অপু চলে যায় তার রুমে। কিন্তু অপু বিশ্বাসের যে আর ঘুম আসছে না। সে তার রুমের জানালার পাশে রাতের অন্ধকারে নিজের পাওয়া না পাওয়ার হিসাব করছে অপু বিশ্বাস। হুট করে সাকিব খানের ঘুম ভাঙে। তিনি ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেক রাত প্রায় 3টা বেজে গেছে। আব্রাম তখন গভীর ঘুমে। সাকিব দ্রুত উঠে পড়ে। অপুর রুমের দরজা খোলা, লাইট জ্বালানো। সাকিব ধীর পায়ে তার কাছে যায়। সাকিব আস্তে আস্তে অপুর কাছে যায়, পিঠে হাত রেখে বলে, কি হয়েছে, কাঁদছো কেন? অপু বিশ্বাস বলেন, কই না তো, কাঁদবো কেন, কিচ্ছু হয়নি আমার। সাকিব খান বলেন, অনেক রাত হয়ে গেছে, তুমি কেন আমাকে ডেকে দাওনি? অপু বিশ্বাস বলেন, আমি দুবার করে গিয়েছিলাম, যেভাবে সুন্দর করে ঘুমাচ্ছিলে ডাকতে খুব মায়া হচ্ছিল। সাকিব খান বলেন, এখন তো অনেক রাত হয়ে গেছে। সাকিব খানকে অপু বিশ্বাস পরামর্শ দেয়, এত রাতে একা বাড়ি ফেরা এই মুহূর্তে ঠিক হবে না। সাকিবকে অপু বলেন, যদি তোমার কোনো সমস্যা না থাকে আজ রাতটা না হয় তুমি আব্রামের রুমে ঘুমাও। সাকিব খান কিছু বলেন না, পাশে বসে পড়ল অপু বিশ্বাসের। অপু বিশ্বাস বলেন, কি ব্যাপার, তোমাকে না বললাম আব্রামের রুমে যাও, তুমি এখানে বসলে যে? সাকিব খান অপুর দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে এখন বলো, তুমি কেন কাঁদছিলে? তোমাকে তো তুমি যা চাও আমি তো তাই দিই, যখন ডাকো তখন আসি। তুমি যদি এখনো এভাবে পাগলামি করো তাহলে আব্রাম যতই ডাকুক আমি কিন্তু আর আসবো না। তুমি কি শুধু ভাবো আমি আব্রামের টানে এখানে আসি? তা কিন্তু নয়, আমার তোমার কাছেও থাকতে ভাল লাগে। এবার অপু বিশ্বাস নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, সাকিবকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে, বলে, তুমি আমার জীবনটাকে নষ্ট করেছো। ঘরে ঢুকে বাবা মাকে একসঙ্গে কথা বলতে দেখে আব্রাম ভীষণ খুশি। বাবা মাকে জড়িয়ে ধরে আব্রাম বলে, মাম্মাম, পাপা, আই লাভ ইউ। রাতে সুন্দর সময় কাটানোর পর তিনজনই কখন যে ঘুমিয়ে গেছে কারো কোনো হুঁশ নেই। এভাবেই আব্রাম কিন্তু মাঝে মাঝে তার বুদ্ধি খাটিয়ে বাবা মাকে সুন্দর সময় উপহার দেয়, যেমনটি গতকাল করেছে আব্রাম। তো বন্ধুরা, আব্রামের এই দুষ্ট বুদ্ধিগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।